হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি হচ্ছি খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা শুটকির রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মূলা দিয়ে চিংড়ি শুটকি। যারা শুটকি পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন আমরা রান্নাটি শুরু করে দেই। তো আমি চলে আসছি রান্নাটা করতে। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর এইখানে আমি কিছু চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। এই চিংড়ি শুটকিটাকে আমি প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভাজলে খুবই সুন্দর একটা গন্ধ হয়। আর খেয়াল রাখবেন যাতে একটাও শুটকি পোড়া না লেগে যায়। তো এরকম করে হালকা আছে একটু সময় ভেজে নিতে হবে। যখন দেখবেন শুটকির থেকে সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে, তখনই আমি শুটকিগুলো নামিয়ে নেব। শুটকিগুলা আমার ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। তো এখন আমি এইগুলা নামিয়ে নেব। আর শুটকিগুলাকে ভালো করে আমি কয়বার ধুয়ে নেব। তো এখন আমি চলে যাব রান্নাটা করতে। গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এইগুলা মিশিয়ে দেব। তো আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 5-6টি কাঁচামরিচ, আর নিয়েছি আমি একটা রসুন কুচি। তো সব আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম রসুন কুচি। তো এখন আমি দিয়ে দেব একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, এইটাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। তো ঝালটা এইটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখন আমি এইগুলাকে একটু সময় ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এগুলা দিয়ে একটু সময় আমি ভেজে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ করে ওই গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি সব মশলাগুলোকে একটু সময় কষিয়ে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিটা। তো এখন এই শুটকিটা দিয়ে আমি এই মশলার সাথে একটু সময় আমি শুটকিটাকে ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব এখানে 4-5টি মূলা আমি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি এই সব মূলা দিয়ে দেব শুটকির মধ্যে। এখন আমি মূলাটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তাতে যেটা হবে, খুব ভালোভাবে মূলার সাথে মশলাটাও মিশে যাবে আর মূলাটাও একটু ভাজা হয়ে যাবে। এরকম করে আমি 2-3 মিনিটের মতো মূলাটাকে ভেজে নিচ্ছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর আসছি আরও 2-3 মিনিট পরে। আমার 2-3 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি। এখন আমি এই মূলাটাকে আরও একবার ভালোভাবে নেড়ে দেব, যাতে তলানিতে লেগে না যায়, এটা খেয়াল রাখবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর আসছি আরও 2-3 মিনিট পরে। তো আমার 2-3 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। এখন আমি মূলাগুলাকে আরও একবার নেড়ে দিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়, এটা খেয়াল রাখবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, মূলাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি দিতে যাবেন না, অল্প পরিমাণে দেবেন। দিয়ে এখন আবার নাড়াচাড়া করে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আসছি আমি আরও 4-5 মিনিট পরে। তো আমার 4-5 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। এখন আরও একবার নেড়ে দেব আমি। হয়ে গিয়েছে আমার চিংড়ি মূলার শুটকিটা। তো আমার মূলাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে আমি আবার 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আসছি আমি আরও 2-3 মিনিট পরে। তো আমার 2-3 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবার নেড়ে দেব। আর দেখুন তেলটাও উপরে ভেসে গিয়েছে। হয়ে গিয়েছে আমার চিংড়ি মূলা শুটকি। এখন আমি নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার মূলা দিয়ে চিংড়ি শুটকি রান্নাটা। তো যারা শুটকি পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।